সিএস লিখিত পরীক্ষার মধ্যে আপনি কিভাবে ভালো করতে পারেন সেই সম্পর্কে একটা স্টেপ বাই স্টেপ গাইড আপনাদেরকে আমি আজকে দিব। সো বিসিএস এর প্রিলিমিনারিতে যদি আপনি টিকেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে হবে। সো সেই লিখিত পরীক্ষার মধ্যে ভালো করতে হলে আপনি কি করতে হবে? সো মেনলি হচ্ছে বিসিএস পরীক্ষা শুধু পড়া নয়, এটা উত্তর উপস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং বিশ্লেষণ ক্ষমতার পরীক্ষা। নিচে ধাপে ধাপে তার কৌশল দেওয়া হলো, অর্থাৎ লিখিত পরীক্ষার কাঠামো বোঝা, প্রতিটি বিষয়ে কমন প্রশ্ন ধরো, ভালো জানা কোন বিষয়ে কত নাম্বার, কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা, কমপক্ষে 10 থেকে 15 বছর যে প্রশ্নগুলো আছে বিগত সালে সেইগুলো মাস্ট বি বিশ্লেষণ করবেন, মাস্ট বি পড়বেন, মাস্ট বি সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, পড়াশোনার কৌশল, স্মার্ট স্টাডি একটা প্ল্যান আমি বলতেছি। সিলেবাস ভিত্তিক প্রস্তুতি, অর্থাৎ যদিও সিলেবাস বাইরে থেকে অনেক টপিক আসে, বাট আপনারা সিলেবাস ভিত্তিক প্রস্তুতিটা কিন্তু মাস্ট বি নেবেন। সম্পূর্ণ সিলেবাস ছোট ছোট ভাগে আপনি ভাগ করবেন, তারপর কিন্তু আপনি পড়াশোনাটা করবেন। হাই ইলস টপিক আগে শেষ করুন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই বড় অংশ, সেগুলো আগে শেষ করে ফেলবেন। নোট তৈরি করা, অর্থাৎ আপনি নিজের হাতে সংক্ষিপ্ত নোট তৈরি করবেন, পয়েন্ট আকারে লিখে রাখবেন। কেন? কারণ আপনি যে সময় বিস্তারিত একটা টপিকের পড়বেন তখন কিন্তু পরীক্ষার আগে কিন্তু সেগুলোকে রিভিশন দেওয়া দরকার হবে। সো বিস্তারিত আর রিভিশন দেওয়া তো সম্ভব না, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আসে সেগুলো হাতে নোট করে রাখবেন, পয়েন্ট আকারে লিখে রাখবেন, তাহলে কিন্তু পরীক্ষার আগে সেগুলোকে কিন্তু আপনি খুবই সহজে ইফেক্টিভভাবে আপনি রিভিশন দিতে পারবেন। চার্ট টেবিল ব্যবহার করতে পারেন। আচ্ছা, রিভিশনের যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম রিডিংয়ে বোঝা, দ্বিতীয় রিডিংয়ে নোট করা এবং তৃতীয় রিডিংয়ে মুখস্থ প্লাস লিখে প্র্যাকটিস করা। এটা কিন্তু একটা ইফেক্টিভ রেজাল্ট কিন্তু আপনার জন্য নিয়ে আসতে পারি। আমি আবার বলতেছি, প্রথম যে সময় রিডিং দিবেন তখন একটা টপিক ভালোভাবে বুঝবেন, দ্বিতীয় যে সময় একটা টপিকের রিডিং দিবেন তখন সেটা থেকে নোট তৈরি করার চেষ্টা করবেন, এবং তৃতীয় যে সময় রিডিং দিবেন তখন মুখস্থ করবেন প্লাস লিখে প্র্যাকটিস করবেন। অর্থাৎ একটা টপিককে এই 3বার রিডিং দিলে আপনার ইফেক্টিভ হবে পড়াটা। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লেখার কৌশল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর লেখার ফরম্যাট, অর্থাৎ ভূমিকা, ইন্ট্রোডাকশন, মূল আলোচনা মানে বডি, উপসংহার, কনক্লুশন, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। ভালো উত্তর লেখার টিপস, পয়েন্ট আকারে লিখবেন, যে টপিকটা আপনি পড়তেছেন সেটা পয়েন্ট বাই পয়েন্ট লেখার চেষ্টা করবেন। প্রয়োজন হলে হেডিং ব্যবহার করবেন, আপনার যদি কোনো হেডিং ব্যবহার প্রয়োজন হয় হেডিং ব্যবহার করবেন। উদাহরণ, তথ্য, পরিসংখ্যা দিন, অর্থাৎ আপনি যে টপিকে লিখতেছেন সেগুলোর যে স্ট্যাটিস্টিক আছে বা সেগুলোর যে রেফারেন্স আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে লিখিত পরীক্ষাটা সেটা আরও ইফেক্টিভ হবে। অতিরিক্ত গল্প নয়, ফোকাস্টের উত্তর দিবেন বেশি, অর্থাৎ আপনাকে যে কোয়েশন করা হয়েছে সেই কোয়েশনের যে আনসারটা আছে সেটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। সবচেয়ে বেশি 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা কৌশল, কারণ আপনি যদি সময় চলে যায় তাহলে কিন্তু সবগুলো আনসার কিন্তু আপনি করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই সহজ প্রশ্নগুলো আগে লিখবেন, প্রতি প্রশ্নের সময় ভাগ করে নেবেন, শেষ 10 থেকে 15 মিনিট অর্থাৎ 15 থেকে 20 মিনিট রিভিশন দেওয়ার জন্য অবশ্যই কিন্তু রাখবেন। 5 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট, যেমন বিশ্লেষণ ক্ষমতা আপনার বাড়াতে হবে, সাময়িক বিষয় যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রাখা, রিসেন্টলি পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর সম্পর্কে আপডেট রাখা, ম্যাপ, ডায়াগ্রাম, চার্ট ব্যবহার করা যেখানে সম্ভব হয়, অর্থাৎ আপনি যে সময় লিখিত পরীক্ষাটা দিবেন সেখানে যদি কোনো ম্যাপ ব্যবহার করতে প্রয়োজন হয় বা ডায়াগ্রাম বা চার্ট, তাহলে আপনি মাস্ট বি এঁকে দিবেন বা ব্যবহার করার চেষ্টা করবেন। রাইটিং প্র্যাকটিস স্ট্র্যাটেজি আপনি বলতেছি, প্রতিদিন অন্তত 1 থেকে 2টি প্রশ্ন প্র্যাকটিস করবেনই। টাইম ধরে লেখার অভ্যাস করুন, কারণ আপনি যদি টাইম ধরে লেখার অভ্যাস করেন তাহলে পরীক্ষার হলে কিন্তু টাইমলি লেখা শেষ করতে পারবেন। নিজের লেখা নিজেই মূল্যায়ন করেন, অর্থাৎ আপনি নিজে একবার লিখছেন, নেওয়ার পর নিজের কাছে প্রশ্ন করেন লেখাটা স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, কত নাম্বার দেওয়া যায়, নিজে মূল্যায়ন করেন, তাহলেই কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। 7 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারের প্রস্তুতি। প্রতিদিনের সংবাদপত্র মাস্ট বি পড়বেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেন তৈরি হচ্ছে সেগুলো নোট রাখবেন। আপডেট ভিত্তিক, টপিক ভিত্তিক আপডেট, যেমন অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি, এই যে টপিকগুলো যেন সম্প্রতি ঘটনা ঘটে যাচ্ছে, কি কি রিসেন্টলি ঘটনা ঘটছে সেগুলো আপনি ভালোভাবে পড়বেন। আপনার যে ভুলগুলো করা যাবে না সেগুলো হচ্ছে সাধারণ ভুলগুলো চলতে হবে। মুখস্থ, শুধু মুখস্থ করা, বিশ্লেষণ করা, অর্থাৎ শুধুমাত্র মুখস্থ করলে হবে না, বিশ্লেষণ করতে হবে আপনাকে। অগোছলা পড়াশোনা করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্টিভভাবে পড়াশোনা করতে হবে ডেইলি রুটিন তৈরি করে। প্রশ্নের বাইরে লেখা যাবে না। 9 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার আগের প্রস্তুতি। শেষ 7 দিনের রিভিশন প্ল্যান করবেন, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো দ্রুত রিভিশন দিবেন, শর্ট নোট বারবার পড়বেন। আপনার বিস্তারিত পড়ার সময় যে শর্ট নোটটা তৈরি করছেন সেটা কিন্তু বারবার পড়াশোনা করার চেষ্টা করবেন। আত্মবিশ্বাস মাস্ট বি ধরে রাখতে হবে। শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বিসিএস এর লিখিত পরীক্ষা সফল হতে হলে দরকার পরিকল্পনা প্লাস নিয়মিত প্র্যাকটিস প্লাস
স্মার্ট রিভিশন প্লাস ভালো উপস্থাপনা, এইগুলো দিন আপনার কাছে থাকে, তাহলে কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে পাশ করার পর রাইটিংয়ে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনি পাশ করে গেছেন।